আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আনুমরিহি ফিমা আফদারু, মানুষের গোটা জীবন কিভাবে কাটিয়েছে, কার পিছনে কাটিয়েছে, কার পিছনে ছোটাছুটি করেছে, মানুষ কি খেয়েছে, কি পড়েছে, কোন নেতার পিছে দৌড়াইছে। যেই নেতা নিজে খায় গাঞ্জা এবং চামচাদের খাওয়ায় বিড়ি, বলেন সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ বলতে চিন্তা করেছেন কোন নেতার পিছে দৌড়াইছে আমরা? যেই নেতারই কোনো অস্তিত্ব নাই, নেতার কোনো অস্তিত্ব নাই, নিজে তো টেন্ডারবাজি, চুরি, রাহাজানি, জেনা, ব্যভিচার, অন্যায় অবিচারগুলো করছে, এর সঙ্গে আমাদেরকেও ওর সাথে জড়িত করছে, আমরা তার পিছে দৌড়াচ্ছি। কথা কন ঠিক কিনা? এই নেতার পিছে যদি আমরা দৌড়াই, আল্লাহর কাছে জবাব দিতে পারবো? কথা বলেন পারবো? জবাব আসবে না। জীবনে ভালো কাজ করলাম না, দেখবেন যখন মিছিল হয়, মিটিং হয়, স্লোগান হয়, নির্বাচনের সময় যদি মারামারি বেঁধে যায়, একটা নেতাও কিন্তু মারা যায় না। কথা কন ঠিক কিনা? নেতা মারা যায় বলেন? আমাদের মতন গরিব মানুষ মারা যায়। নেতারা আরামসে বসে থাকে ঘরের ভিতরে, আর আমাদেরকে পাঠায় দেয় ময়দানে। কথা বলেন ঠিক কিনা? কার পিছে দৌড়াই আমরা? যেই নেতা আমাদেরকে বিপদের ভিতরে ফেলে, যেই নেতা বাংলাদেশ থেকে বিদেশে পালায় যায়, এই নেতার পেছে যদি দৌড়ায়, আল্লাহর কাছে জবাব দিতে পারবো? কথা বলে না কেন? এই নেতার জীবনের যত অকাম কুকাম, অন্যায় অবিচার করেছে, প্রত্যেকের গুনার এই ভাগ নিয়ে লাগে প্রত্যেকটা মানুষের। কথা কন ঠিক কিনা? আমার জীবদ্দশায় আমার জীবনটা আমি কোথায় কাটাইছি, কোন রাস্তায় কাটাইছি, আল্লাহ কঠোরভাবে হিসাব নেবে। এইভাবে যদি আল্লাহ হিসাব নেয়, আমরা অ্যান্সার দিতে পারবো? হ্যাঁ?